প্রায় 24 দিন ধরে কলকাতার রাজপথে বসে আছেন চাকরিহারা শিক্ষকরা। তারা যোগ্য শিক্ষক চাকরির জন্য সেই দাবিতে বসে আছে। কাল আমরা দেখলাম যে অর্ধনগ্ন তাদের এক শান্তিপূর্ণ মিছিল ছিল, যেটাতে পুলিশ এসে বিঘ্নিত ঘটায়। আন্দোলনকারী যারা ছিলেন তাদেরকে মেট্রো স্টেশন থেকে শুরু করে বাস স্টপ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তুলে নিয়ে যায়। শুধু তোলেন না, তাদের উপর লাঠিচার্জ করেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই পুলিশকেই তো এই গার্ডেন রিচে তৃণমূল কংগ্রেসের নেতা মুন্না ইকবাল গুলি করে, তারপরে বেল পেয়ে যায়, পরবর্তীতে তিনি মারা গেছে। এই পুলিশকেই বলে ওর গাড়িতে বোম মারো। পুলিশের গাড়িতে বোম মারার পরে পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেন ওর মাথায় অক্সিজেন কম যায়। আচ্ছা, অক্সিজেন কম গেলে কেউ কাউকে বলে যে পুলিশের গাড়িতে বোম মারো? না, বলে না। তাহলে কেন এটা করছেন, কেন এটা বলছেন? আসলে এরাই তো চায় না যে এই রাজ্যে গণতন্ত্র থাক। কারণ গণতন্ত্র থাকলে, আইনের শাসন থাকলে, পুলিশি রাজ কায়েম করা না গেলে তৃণমূল কংগ্রেস থাকবে না। তৃণমূল কংগ্রেসের তৃতীয় সারির নেতা দেখবেন সব পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারোর ক্ষমতা নেই একা ঘুরে বেড়ানো। এই যে অনুব্রত বিরাট বাঘ, আমি জানি না মানুষ কি করে বাঘ হয়। সে তার বাড়িতে যান, তার সঙ্গে দেখুন সব পুলিশ পরিবেষ্টিত হয়ে পুলিশকে গালাগালি করছে। যে কোনো গণতান্ত্রিক দেশে, যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি রাজ্যে, আইনের শাসন কায়েম আছে এরকম একটি রাজ্যে মানুষ গণতান্ত্রিক ভাবে তার কথাবার্তাগুলো বলবে। ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে, এটা তার সংবিধান প্রদত্ত অধিকার। একসঙ্গে অ্যাসেম্বল হতে পারে উইদাউট আর্মস, সংবিধান প্রদত্ত অধিকার। দুটো কথা বলবে, শুনে নেবেন না। তাদেরকে ওই বাসের ভিতর থেকে, ট্রেনের ভিতর থেকে, মেট্রো স্টেশনের ভিতর থেকে টেনে টেনে বের করছেন। কেন বের করছেন? তার একটাই কারণ, যে চাকরি চুরির বিরুদ্ধে কেউ আওয়াজ তুলো না। আমি অন্যায় করব, কেউ আওয়াজ তুলো না, আমার বিরুদ্ধে কেউ কথা বলো না, সবাই চুপচাপ মেনে নাও, তাহলে সব মিটে যাবে। একটাই এই কারণেই উনি এইসব বলছেন, এইসব করছেন, এইসব করাচ্ছেন। এদের আমি বলবো, এদের বিরুদ্ধে সমস্ত মানুষকে সমবেত হতে হবে। আমরা জানি যে শিক্ষক সমাজ গড়ার কারিগর, সেই শিক্ষক আজ রাস্তায়। মমতা ব্যানার্জি বারবার তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের চাকরি ফিরিয়ে দেবেন, তারা পুনরায় স্কুলে গিয়ে যেন তাদের চাকরিতে বসে। কিন্তু দেখা গেল যে দুদিন আগে তিনি এক প্রেস বিবৃতি করেন এবং সেখানে বলছেন যে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছেন সেই রায়তেই তিনি চলবেন। কি বলবেন? সুপ্রিম কোর্টে যদি রায় না মানেন তাহলে খুব স্বাভাবিকভাবে কন্টেম্পট হলে যারা রেসপন্সিবল থাকবে রায় না মানার জন্য তারা জেলে যাবেন, জেল জরিমানা হবে। তো সেটা বুঝেই দেখুন সে মানতেই হবে, কিছু করার নেই। সুপ্রিম কোর্ট যে রায় দেবে সে রায় মানতেই হবে। উনি এইটা কেন বললেন? উনি বললেন, দেখবেন পুরো ইন্টারভিউটা শুনবেন, পুরো প্রেস কনফারেন্সটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে ওনার আসল উদ্দেশ্য হচ্ছে যারা টেন্টেড তাদেরকে বার্তা দেওয়া, যে তোমরা বাবা টাকা পয়সা চেয়েও না, আমি তোমাদেরকে কোনো না কোনোভাবে অন্য জায়গায় ঢুকিয়ে দেবো। এইটা হচ্ছে আসল উদ্দেশ্য বলার। এই জন্যই উনি সাংবাদিক সম্মেলন করতে বসেছিলেন। কি দরকার ছিল? সমস্ত নির্দেশ তো এসএসসির উপর ছিল। এসএসসি চেয়ারম্যান বসে বলে দিলেই হয়ে যেত। আর 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2025 সালের রুল অনুযায়ী হতে পারে না। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2016 সালের রুল অনুযায়ী হবে। তার বাইরে কিছু করতে গেলে তাকে নিশ্চিতভাবেই আইন আদালত আছে, এই আদালত ফেস করতে হবে এবং আদালত রায় দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে এবং আমরা সেটা করিয়ে নেব। যদি উনি ভেবে থাকেন সেই করে ডিলে করবেন, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছেলে মেয়েদের ঠেলে দেবেন, এটা কোনোটাই সম্ভব হবে না। গতকাল আমরা দেখতে পেলাম যে যোগ্য চাকরিহারা শিক্ষকদের যে মিছিল ছিল অর্ধনগ্ন অবস্থায়, তারা সেখানে দাঁড়িয়ে দাবি করছেন যে আমাদের চাকরিও গেছে, পোশাকও গেছে, রাজ্য সরকারকে আমাদের দুটোই ফিরিয়ে দিতে হবে। রাজ্য সরকার কি পারবে তাদের সেই ফিরিয়ে দিতে? দেখুন, রাজ্য সরকার তো ওই লিস্টটা দিয়ে দিলেই সব সম্পূর্ণ হয়ে যেত। ওই লিস্টটা দেবে না, ফলে তাদের এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। যে আমি তো সহজ ভাষায় বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়রা কাদের কাদের কাছ থেকে টাকা নিয়েছেন সেই লিস্টটা দিলেই সবটা চুকে যায়। সেই লিস্টটা দিয়ে দিন, তাহলে